আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি বলবো কেন ইসলামী আন্দোলন অপরিহার্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সূরা আনফাল 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা দূর হয় এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, না হলে আল্লাহ তোমাদের ওপর শাস্তি দেবেন। তারপর দোয়া করবে, কিন্তু দোয়া কবুল হবে না। আজ সমাজ কেন অন্ধকারে? কারণ আমরা ইসলামের দিন প্রতিষ্ঠা থেকে দূরে চলে গেছি। আজ দুর্নীতি কেন বাড়ছে? কারণ নেতৃত্ব গেছে অন্যায়ের হাতে। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়েই যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যায় থামাতে না পারলে তোমাদের দোয়া কখনোই কবুল হবে না। তাহলে কি আমরা চুপ করে থাকব? না, কখনোই না। আমাদের দায়িত্ব ইসলামী আন্দোলনের পক্ষে দাঁড়ানো, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ভাই ও বোনেরা, যারা ইসলামের পক্ষে দাঁড়াবে আল্লাহ তোমাদের সাহায্য করবে, আর যারা দূরে থাকবে তারা পরকালে কঠিন জবাবদিহির মুখে পড়বে।